আমার হাই গাইস, হোয়াটস আপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হলো 6 jan আর আমি এই 10 মিনিট হলো বাড়ি ফিরেছি। এখন বাজে ওই 5:40 মতো। তো ফ্রেশ হবো আগে, তারপরে আজকে আমার ইচ্ছা করছিল পিঠে বানাতে, সেই জন্য আমি অ্যাকচুয়ালি আজকে বলা ভুল, অনেকদিন ধরে ইচ্ছা করছে পিঠে খেতে। তো খেয়েছি দু একবার, তাও আমার নিজের খুব পিঠে বানানোর শেখার ইচ্ছা হয়েছে, কারণ আমি ভীষণ পিঠে খেতে ভালোবাসি। আর ভাবলাম যে জিনিসটা ভালোবাসি সেটা তো শিখে নেওয়াটা খুব জরুরি। তো সেই জন্য আজকে বাড়ি ফেরার সময় পিঠের সমস্ত কিছু আমি কিনে নিয়ে এসেছি। এখন বাড়িতে আমি নিজে চালটা ভিজিয়ে দিয়ে আসলাম, ওটা ভিজে গেলে ওটা দিয়ে চালের গুঁড়ো বানাবো, বাড়িতেই বানাবো। তো তারপরে পিঠের প্রসেসটা আমি শুরু করব ওই 8টা নাগাদ, কারণ চালটা ভিজতে একটু সময় লাগবে। তো ততক্ষণে চলো ব্লগটা স্টার্ট করি, দেখতে থাকো। তোমরা অনেকেই আমার কাছে আমার স্কিন কেয়ার রুটিনটা জানতে চাও, তো ভাবলাম আজকের ভ্লগে তোমাদের সঙ্গে আমার স্কিন কেয়ারটাও দেখাই। তো এমন নয় যে আমি সারা বছর একই স্কিন কেয়ার রুটিন ফলো করি, আমার প্রোডাক্টস চেঞ্জ হয়। আর অ্যাজ আ বিউটি ব্লগার আমাকে প্রোডাক্টস নিয়ে এক্সপেরিমেন্টও করতে হয়। তো রিসেন্টলি আমি যে স্কিন কেয়ারটা করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ক্লিনজিংটা আমি করেছি হলো ফক্সটেলের একটা ক্লিনজার কাম ফেস ওয়াশ দিয়ে। তো এরপরে আমি ইউজ করব এই টোনারটা। এটা অ্যাকচুয়ালি বায়োটিকের কিউকাম্বার টোনার, বাট ওটাতে যেহেতু স্প্রে ফর্মটা নেই, ওটা এভাবে ঢেলে ইউজ করতে হয়। তো সেই জন্য আমি একটা স্প্রে বটল দোকান থেকে কিনে এটার মধ্যে এটাকে ভরে নিয়েছি। তো এটা ইউজ করব সবার আগে। টোনার হিসেবে আমি এটাও ইউজ করি, আর প্লামেরও একটা টোনার আছে, এটাও ইউজ করি। এটা হলো প্লামের বুলগেরিয়ান ভ্যালি রোজ ওয়াটার টোনার। তো অল্টারনেটিভ করে আমি এই দুটো ইউজ করি, আজকে বায়োটিকেরটা করলাম। অন্য প্রোডাক্ট আলাদা হলেও এই প্রোডাক্টটা নিয়ে আমি খুব একটা এক্সপেরিমেন্ট করি না শীতকালে, যবে থেকে এটা আমার পছন্দ হয়েছে। সো দিস ইজ ডট অ্যান্ড কি সেরামাইড অ্যান্ড হাইড্রোনিক স্কিন ব্যারিয়ার রিপেয়ার ফেস ক্রিম। অনেক বড় নাম, যাই হোক, বড় নাম যেরকম বড় লেভেলের কাজটাও করে। তো আগের বছরই আমি পিয়ারে এই ডট অ্যান্ড কির, পিয়ার না, কোলাবোরেশন পার্সেলে আমি ডট অ্যান্ড কির এই ক্রিমটা সবার ফার্স্ট ইউজ করি। আর ইউজ করার পর থেকে ওই বছরে তো মানে গত বছরে তো 4টে টিউব আমার কমপ্লিট হয়ে গেছে, আবার এই বছরে এটা আমার ফার্স্ট টিউব। তো চলো ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে এটা। ডট অ্যান্ড কির এই রেঞ্জের যে সানস্ক্রিনটা আছে সেটাও ভীষণ ভালো। এখন আমি জাস্ট টোনার আর ময়শ্চারাইজারটাই অ্যাপ্লাই করবো, এখন আর সিরাম ইউজ করতে ইচ্ছা করছে না। আর আমার এখন অনেক কাজ বাকি আছে, দুদিনের আই থিঙ্ক 2 কি 3 দিনের আমার শর্টস পেন্ডিং রয়েছে। তো সেগুলো এখন এডিট করে ভয়েস ওভার দেবো, এটা করতে করতেই তো আমার অনেকটা সময় চলে যাবে। দেখি যতটুকু পারি। তারপরে আবার 8টা নাগাদ পিঠে করব, তো তাড়াতাড়ি আমাকে আজকে এডিটটা শুরু করতে হবে। 2000 years later. দুটো শর্টস আমি এডিট করলাম, ভয়েস ওভার দিলাম। এবারে চা খেতে যাব, উপরে সবাই ডাকছে। আমি অলরেডি 10-15 মিনিট লেট হয়ে গেছি, আর ও তো এখনো ঘুমিয়ে আছে। কি রে, চল। ওকে, গেছে তো কি করবো, ভয়েস ওভার দিচ্ছিলাম। পুরো ঠান্ডা হয়ে গেছে? পুরো না, হালকা গরম আছে। আমি তো এখন শেষ করলাম। তোমাদের শেষ? ঝালে শিশাচ্ছে। আমি এক গাল নিয়ে আমার জিভ দিয়ে আমার খেতে ইচ্ছা করছে না, আমার জিভেই ঝাল লেগেছে। এই যে প্রো প্লেয়ার, এও প্রো প্লেয়ার, এখানে আমি নুব। আমিও পারি না। আমার হরে কৃষ্ণ, করুণা সিন্ধু, জগৎপতি, গোপেশ, আর জানি না, গোপিকা কান্ত, রাধা কান্ত, নমস্তে নমস্তে। পুজো করে এটাই বলতে হয়। আমার এইসব আমি মার কাছ থেকে শিখেছি, মাকে বলতে শুনেছি। আমার এটা মনে থাকে না, মানে আমি এসব কিন্তু মানে শিখবো বলে শুনি না, মানে মা করে তখন এটা বলতেই হবে লাস্টে। তোমার কিছু নাম করো যাই করো করে নিয়ে লাস্টে এটা বলতেই হবে। অ্যাবসেন্ট মাইন্ডে চলে আসে, ওইগুলো শুনে শুনে কিছু কিছু লাইন মুখস্থ হয়ে গেছে আমার। আমি তো এটা তো শেখাতে পারো, মনে থাকে না। গুরু বিষ্ণু গুরুদেবায় মহেশ্বর, না এইটা মুখস্থ দিছি
কেটে দিয়েছে। বলছে তোমার আগে দেবো না, ওই জন্য দোকানা চালিয়েছে। আলটিমেট সেই তো কাটা গেল। 3 6 এবার 3 পড়বে, যা পড়ে পড়ুক। আবার 6 আমাদের সত্য নেই। 3 দূর একটা তুমি শুধু 3 দিন করছো কেন? যা যে কাটবে সে বলছে না। মা জিতছিল, আনএক্সপেক্টেডলি খেলাটা ঘুরে গিয়ে আমার আর একটা গুটি বাকি আছে, এবার 2 পড়ুক আমার। সবার আগে আমি চালের গুঁড়োটা বানাবো, যার জন্য আমি এখানটায় এই যে আতপ চাল বাড়িতে এসেই ভিজিয়ে দিয়েছিলাম, এটাকে জাস্ট মিক্সির মধ্যে দিয়ে গ্রাইন্ড করে নেব। ফার্স্ট টাইম বাড়িতে বানাচ্ছি চালের গুঁড়ো, জানি না কেমন হবে, সো লেটস ট্রাই অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। আমি আগে এক্সট্রা জলটুকু স্ট্রেন করে নিই। চাল দিয়ে দিই এর মধ্যে। সবটা মনে হচ্ছে একবারে হয়ে গেলেও যেতে পারে, তাও দরকার নেই রিস্ক নিয়ে, আমি হাফ হাফ করে দিই। এখানে নারকোল কোড়াচ্ছে। তো 2 রকম পুর দিয়ে আমরা আজকের পাটিসাপটা করব, একটা হলো গুড়ের সন্দেশ আর একটা নারকোল আর গুড় দিয়ে। এটা স্পেশালি ওর জন্য, ও সন্দেশটা খাবে না বলে ওর জন্য নারকোলেরটা হচ্ছে। এখন আমরা যে কাজটুকু এগিয়েছি সেটাই বলে দিই। এর মধ্যে আমি 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ ময়দা নিয়েছি আর 1/4 কাপ নিয়েছি সুজি। আর রিমি যে নারকোলটা করেছিল তার মধ্যে খেজুরের গুড় দিয়ে সেটাই এখন পুরটাকে পাক দেওয়া হচ্ছে। এটা পাটিসাপটার পুর হবে। আর একটা পুর তো বললাম যে আমরা সন্দেশ দিয়ে করব। আর এইদিকে আমি পাটালি গুড়টাকে একটুখানি জলে ভিজিয়ে এরকম লিকুইড করে নিয়েছি। এটা আমি যে ব্যাটারটা তৈরি করব তার মধ্যে দেব, মানে ব্যাটারটাতেও আমি চিনি না দিয়ে গুড় ইউজ করছি। সো দিস ইজ গোনা বি আওয়ার ফার্স্ট অ্যাটেম্প। আমি জানি না কেমন হবে, লেটস হোপ ফর দ্য বেস্ট। অ্যান্ড চল এসে আগে থেকে তৈরি করতে পারছি, তাও আমি ঘি একটু বেশি দিয়ে ফেলেছি, কারণ কখন কি ধরে উঠবে তার ঠিক না, ভয় লাগে। I'm very excited and now first 2 জানি না কেমন হবে। এখান থেকে দিই আশা করছি হবে ভালো। ওয়াও নাইস। এইটা টেরা বেগা দেখতে হবে, তাই কি মানে ফার্স্ট টাইম অনুযায়ী অনেক ভালো হয়েছে। আচ্ছা এর পরেরটা আবার আমি ট্রাই করব ঠিক করে। টান টানা, পরেরটা আমি আরো ভালো করব। আমি তুই টানটানা বলে টানটানা। সো দিস ইজ মাই সেকেন্ড অ্যাটেম্পট। তোমারও নিচ্ছি কিন্তু দূর থেকে। এটা খুব সুন্দর লাগে দেখতে। নরম থাকতে দিবি, দেখবি তখন পরে ভেতরে সিদ্ধ হবে। হ্যাঁ, উল্টে পাল্টে রাখবি খানিক সময় একটু। পিঠেটা তো একদম পারফেক্ট দেখতে হয়েছে, ওই যে কথায় বলে না প্র্যাকটিস মেক্স পারফেক্ট, একদমই সত্যি কথা। এটা আমার 4th অ্যাটেম্প, 4 বারের বার সব থেকে ভালো হলো। মাও বলে করতে করতে ভালো। হ্যাঁ হ্যাঁ, আর আমি তো প্রথমবার করছি। এটা আমার প্রথমবার বানানো পাটিসাপটা, এখনো খেয়ে দেখিনি। রিমি টেস্ট করেছে, কেমন আছে? বাবা আসুক, বাবাকে দেবো। আমি নেই না, তোরটা পরে, তোর ওপিনিয়নটা পরে। একটা ধরে দেখাই তো, পাটিসাপটাগুলো এরকম হয়েছে দেখতে। এটা মাঝখান থেকে ভেঙে দেখাই। এটা নারকোলের পুর দেওয়া, সন্দেশ দেওয়া, 2 রকমের পুরের করেছি। এটা রিমিকে আগে টেস্ট করাই। রিমি হ্যাঁ কর, তুই একটু টেস্ট কর। হ্যাঁ বল। নারকোলেরটা না, সন্দেশেরটা দেখি। না না, তো সন্দেশেরটা খেতে ইচ্ছা হচ্ছে বেশি করে। ও সন্দেশেরটা বেশি ভালো খায়। আমি একটু ঠান্ডা হয়ে গেলে বেশি ভালো খাই। তাহলে রেখে দেখাস না, একটা খেয়ে কোনটা ভালো লাগছে, সন্দেশেরটা না দুটোই? পুরটা দুটোই সেম। পুরটা এই পুর বলছি কেন, পাটিটা দুটোই সেম, র‍্যাপারটা সেম, পাটিটা দুটোই সেম, শুধু সাপটাটা আলাদা। যে বলে আমি খেলে। কেমন আছে রে বানিয়েছেন বল? তুমি বানালে তো। তা কি সে সন্ধ্যাবেলা তো কষ্ট করে বানালাম আর বলছিস নিজে ক্রেডিট নিয়ে নিচ্ছিস।
নিলাম। খেয়ে দেখো এবার, খেয়ে বলো। বাবা দারুণ। এই মিথ্যা কথা, মুখের মধ্যে নেয়নি তার আগে থেকে বলছে। টেস্ট টেস্ট বিশাল। বাবা আসুক, বাবা মন থেকে বলে। না না ভালো লাগছে। ভালো লাগছে? আরে না, মুখে দেওয়ার আগে থেকে বলছে ভালো। ডালের মধ্যে দিলে বোঝা যায় জিনিসটা। পাস পাস। একদম 100-এ 100। ওরে বাবা একদম। হাই এভরিওয়ান, গুড মর্নিং। সো আমি এখন রেডি হচ্ছি অফিস যাওয়ার জন্য। হাফ রেডি, এর উপর একটা জ্যাকেট পরবো, সিঁদুর পরবো, লিপস্টিক পরবো, আর নিচে গিয়ে এখন জলদি খেতে হবে, নাহলে আমি ভীষণ লেট হয়ে যাবো। তো তোমাদের সঙ্গে দেখা হবে আবার বিকালবেলা। বাই। তোমাদেরকে বলেছিলাম সকালবেলা যে আবার বিকালে এসে দেখা হবে, কিন্তু বিকালে আমি অফিস থেকে আগে ওই বাড়িতে গেছিলাম, তারপরে এই বাড়িতে এসেছি। আমি ভুলেই গেছি যে আমি ভ্লগ করছিলাম। তো এখন আবার মনে পড়লো আমার। তো এখন তো রাত অনেক হয়ে গেছে, এবার রাতের খাবারটা হবে আজকে ভাত আর সিম্পল ইলিশ মাছ ভাজা আর ডালই হবে। তো যাই নিচে গিয়ে দেখি কত দূর হলো। তো ইলিশ মাছ ভাজা করার জন্য এখানে আমি 5 পিস পেটির ইলিশ মাছ নিয়েছি। তো কড়াইতে এবার একটুখানি তেল দিয়ে নেব। তো 5টা মাছের জন্য এটুকুই তেল দিলাম। তেলটা এদিকে গরম হতে থাক, ততক্ষণে আমি একটু মাছে লবণ আর হলুদ মাখিয়ে নেব। লবণ দিয়ে দিলাম, তো হলুদ দেব। এই যে ইলিশ মাছ ভাজা হয়ে গেছে, আর মাছ ভাজা তেলটা এখানে নামিয়ে রেখেছি। এটা দিয়ে ভাতটা মেখে খেতে জাস্ট অসাধারণ লাগে। এক থালা ভাত আমার এমনি উঠে যায়। আর এখানে আলু মাখা হচ্ছে। এই আলু মাখাটা কালীতলা মেলা থেকে কিনে এনেছি, মায়ের আলু মাখা ফেভারিট। সকাল রাত দুপুরে হলেও ভালো না? আমারও ভাল লাগে গরম ভাতে। এটাতে কিন্তু ভালো মাখা হচ্ছে, আরো আগে কিনে দিলে পারতিস। ডাল আছে না আজকে আরো? আমার মা বাড়ির কারোর কথা শোনে না, আমার কথা শোনে। কপিরাইট আসবে, কপিরাইট আসবে। দেবো এখানে? ভাজা লঙ্কা খাবি? বাবাকে কোথায় দেবো তেল? আমি পরে নিচ্ছি, আর পরে নেবো। ওই আলু মাথাটা করে দিয়েছি। তো ডিনারে তো আজকে একটা দারুণ কমফোর্ট ফুড হলো, আমার ভীষণ পছন্দের একটা কম্বো। যাই হোক, তোমাদের আশা করি ভালো লাগে। এরকম কম্বো কারো পছন্দ নয় সেরকম আশা করছি নেই। যাই হোক, ও বাই দ্য ওয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাই। তোমরা আমার শর্টসে আমার রুম দেখে সবাই অনেকেই এই বেডশিটটার লিঙ্ক চাইছিলে, বাট লিঙ্ক আমি তো দিতে পারবো না, কারণ এটা আমার বিয়েতে গিফট পাওয়া একটা বেডশিট। আমারও ভীষণ পছন্দ, সেই জন্য আজকে পেতেছি। তো কাছ থেকে আরও ভালোভাবে দেখিয়ে দিলাম। খুবই সুন্দর প্রিন্টটা। আর যেহেতু আমার কার্টেনেও একটুখানি পিঙ্কের টাচ আছে, তো খুব ভালো করে কমপ্লিমেন্টও করছে। তো ব্যাস এই ছিল দুদিনের ভ্লগ, মানে কালকে আর আজকে কম্বাইন করে, কিছু মিশিয়ে কিছু ক্লিপ দিয়ে। তাড়াতাড়ি এটা লাইভ যাবে। আই থিঙ্ক আমি কালকেই ওটা পোস্ট করার চেষ্টা করব। আর হ্যাঁ, একটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে আরও বড় ভ্লগ তোমরা দেখতে পাবে, কারণ আমি একটা শর্টসেও বলেছি যে খুব তাড়াতাড়ি আমরা ঘুরতে যাচ্ছি।
তো ঘুরতে যাচ্ছি মানে একটা বড় ভ্লগ তো হবেই, একটা না আমি আই থিঙ্ক অনেকগুলোই হবে, আর শর্টসও হবে, আর আমাকে স্টোরেজটা খুব ভালোভাবে মেনটেন করতে হবে ফোনের, এটাই আমার চিন্তার বিষয়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, টিল দেন সকলে খুব ভালো থেকো। আর যারা আমার চ্যানেল আজকে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদেরকে বলবো হাই, আমি অদিতি অ্যান্ড দিস ইজ মাই ইউটিউব চ্যানেল, যেখানে আমি র্যান্ডামলি বিভিন্ন টাইপের ভিডিও পোস্ট করি। সো তোমাদের যদি ভালো লাগে আমার কন্টেন্ট, চ্যানেলটা চেক করতে পারো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবো। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।